রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। এ বিষয়ে জানতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজার আয়োজন কেমন দেখছেন? কি বলছে ভক্ত শিক্ষার্থীরা? বিস্তারিত জানান। একজনের মধ্য দিয়ে কিন্তু সরস্বতী পূজা উদ্যোগিত হচ্ছে। আমরা আছি খুলনা কেন্দ্রীয় যে জগন্নাথ মন্দিরে, সেখানে কিন্তু এখন বাড়ি অর্চনা চলছে। বাড়ি অর্চনা শেষে এখন যে ভক্তবৃন্দরা রয়েছে, সেই ভক্তবৃন্দরা কিন্তু এখানে তাদের যে সরস্বতী পূজার যে কার্যক্রম সেটি সম্পূর্ণ করে এখন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবং যে এবং ভক্তরা রয়েছে তারা কিন্তু প্রসাদ গ্রহণ করবে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি রাখি, খুলনায় কিন্তু প্রত্যেকটা স্কুল এবং বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু এই সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। এই দেবীকে দেবীকে মনে করা হয়, দেবীকে শিক্ষাগুলো করা হয় এবং বাড়ি অর্চনা তারা কিন্তু এই যে সরস্বতী পূজা সেটি কিন্তু তারা করে থাকে। এবং বাড়ি অর্চনা হিসাবে খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল 9:45 থেকে এই যে পূজার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা শুরু হওয়ার কথা ছিল এবং পূজা শুরু হয়েছে এবং অনেক ভক্তবৃন্দ কিন্তু এই যে অবস্থায় পূজা যে কার্যক্রম সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় এই পূজা সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে। আমরা যদি সরস্বতী পূজার সর্বোচ্চ খবর